Assalamu alaikum, Adab. Hello, my dear students, learners, and viewers. How are you? I think you are all well and stay your home. So, I am Muhammad Al-Amin Sarkar, Assistant English Teacher of Aminamaki Residential Model School and College. I am here to present a class on prefix suffix, and it's a part 2. In part 1, I will discuss the basic concept of prefix and suffix. Now, I will discuss details of prefix and suffix. তো তোমরা জানো আমরা প্রথম ক্লাসে নিয়েছিলাম প্রিফিক্স এবং সাফিক্স সম্বন্ধে বেসিক আইডিয়াগুলো দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমরা ভিডিওটিকে 3টি ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটা ভাগ অলরেডি আমি লাইভ ক্লাসে নিয়ে নিয়েছি। তো ইটস আ সেকেন্ড পার্ট। আমরা এখানে ডিসকাস করব আসলে গতদিন ছিল যে আমরা কোথায় কি বসাবো, কিভাবে বসাবো, রুট ওয়ার্ডটাকে কাজে লাগিয়ে আমরা কখন কোন ওয়ার্ডটাকে কিভাবে কনভার্ট করব, এটা ছিল আলোচনার বিষয়বস্তু। সো টুডে ইন দিস সেশন উইল ডিসকাস হাউ টু ইউজ দ্য 4 পার্টস অফ স্পিচ। আমরা এটা আজকে শিখব যে কীভাবে 4টা পার্টস অফ স্পিচ আমরা ব্যবহার করব। সেখানে আমরা সবাই জানি আমাদের 4টা পার্টস অফ স্পিচ সম্বন্ধে, সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব। আমরা গত ক্লাসে বলেছিলাম যে গত ক্লাসে আমাদের একটা সূত্র ছিল শর্ট টেকনিকের জন্য, সেই সূত্রটা ছিল a কিউব n। আমরা এটাকে বিশ্লেষণ করেছিলাম। সেটা ছিল আমাদের 3টে এর মধ্যে ফার্স্ট লেটারটা ছিল আর্টিকেলসের উপরে, সেকেন্ডটা ছিল অ্যাডভার্বের উপরে, থার্ড যেটা ছিল সেটা ছিল অ্যাডজেক্টিভের উপরে, আর ফোর্থ যেটা ছিল এনতে না। তার মানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যদি কোনো সাবজেক্ট বা অবজেক্টিভ পজিশনে বা সাবজেক্ট বা অবজেক্ট আমরা গঠন করতে চাই বা এর পজিশনে কাউকে রাখতে চাই, তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে যেতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্টিকেল বসতে পারে, তারপর মনে করো যে অ্যাডভার্ব বসতে পারে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। এভাবে আমরা প্রথম ক্লাসটিতে দেখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই ক্লাসটি দেখেছো। তো আবার তোমাদের সুবিধার্থে আমি একটু রিপিট করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ক্লাসটি অনেক বেশি এনজয়েবল হবে। সো হি is a very good boy। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একটা লাইন লিখেছি, সেই লাইনটি হচ্ছে হি ইজ আ ভেরি গুড বয়। এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে এ থেকে শুরু করে বয় পর্যন্ত এই জায়গাটা একটা সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে এবং এই কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা ছিল এরকম। প্রথমে ছিল আর্টিকেল, তারপরে ছিল অ্যাডভার্ব, তারপরে ছিল গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে নাউন। তার মানে আমরা বলতে পারি যদি কোনো সাবজেক্টের শুরুতে বা অবজেক্টে বা কমপ্লিমেন্টের শুরুতে আর্টিকেলস থাকে, তারপরে আমরা যদি অ্যাডভার্বের কোনো পজিশন খুঁজে না পাই তাহলে অ্যাডভার্বটিকে ব্যবহার করব না, অ্যাডজেক্টিভের যদি পজিশন খুঁজে না পাই তাহলে অ্যাডজেক্টিভ ব্যবহার করব না, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে নাউন, আমরা নাউনটাকে ব্যবহার করে দিতে পারি। আবার দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে বা সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে আমরা আর্টিকেলকে পাচ্ছি না, অ্যাডভার্বকে পাচ্ছি না, কিন্তু পিছনে আমরা একটা নাউন খুঁজে পাচ্ছি। তাহলে আমরা জানি নাউনের পূর্বে এই গঠন অনুযায়ী নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এই সামনের যে ওয়ার্ডটা থাকবে রুট ওয়ার্ডটা, সেটাকে আমাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। আবার দেখা যাচ্ছে সামনে একটা সাবজেক্ট অথবা অবজেক্ট বা কমপ্লিমেন্ট গঠন করার সময় আমি দেখতে পাচ্ছি যে সামনে অ্যাডজেক্টিভ আছে, পরের জায়গাটা ফাঁকা বা ফিল ইন দ্য গ্যাপ করে দেওয়া আছে। তাহলে পরের জায়গাটিতে আমরা কি বসাবো? অবশ্যই পরের জায়গাটিতে আমরা কি বসাবো? নাউন বসাবো। আমার প্রিভিয়াস ক্লাসটিতে আমি বিস্তারিত বা ইলাবোরেট আলোচনা করেছি বেসিকগুলো সম্বন্ধে। আজকে শুধু আমরা আলোচনা করব 2টি পার্টস অফ স্পিচ সম্বন্ধে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আসলে এগুলো বসে কোথায়? আমি এটাও বলেছিলাম যে তোমাদের ওয়ার্ড রুট ওয়ার্ড থেকে ওয়ার্ড গঠনের বিষয়টা চিন্তা করতে হবে না, তার কারণ এটা আমরা যখন ইউজ করব বা এর জন্য আলাদা যে ক্লাসটা পার্ট 3 আমরা তৈরি করব, সেটার মধ্যে শুধুমাত্র আমরা ফরমেশন অফ ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আজকে শুধু আমরা দেখব যে আসলে সূত্র যে আমরা ব্যবহার করব, কোথায় কোনটি ব্যবহার করব, কী জন্য ব্যবহার করব, জাস্ট এটা শুধু আজকের ক্লাসে আমরা দেখব। আর সেটা থাকবে 2টি পার্টস অফ স্পিচের উপরে, অ্যাজ ইউ নো দ্যাট নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। সো আমরা ফার্স্ট অফ অল উইল ডিসকাস অন নাউন। আমরা কোথায় কোথায় নাউনগুলোকে ব্যবহার করব তার একটা তার কিছু রুলস আমরা এখানে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম রুলসটি ছিল এরকম যে আর্টিকেলস এর পরে নাউন হয়। আমরা শর্টকাট সূত্রটিতে বলছিলাম
যে আর্টিকেলসের পরে যদি আমরা অ্যাডভার্বকে খুঁজে না পাই তাহলে অ্যাডভার্ব ক্রস, অ্যাডজেক্টিভকে যদি খুঁজে না পাই তাহলে অ্যাডজেক্টিভ ক্রস, তাহলে বাকি থাকলো কি নাউন। তার মানে আমরা বলতেই পারি আর্টিকেলসের পর যদি এই দুইটা পার্টস অফ স্পিচ অনুপস্থিত থাকে তাহলে সঙ্গে সঙ্গে আর্টিকেলের পরে আমরা যে পার্টস অফ স্পিচটি নেব বা ব্যবহার করব সেটা অবশ্যই হবে নাউন। যেমন আমরা এখানে একটা রুলস দিয়েছি যে আসলে সেন্টেন্সের কোন কোন জায়গাতে সাবজেক্ট অবজেক্ট হিসেবে আমরা নাউনটাকে ব্যবহার করতে পারি। যদি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে প্রিফিক্স সাফিক্সে আমরা যখন নাউনটাকে ব্যবহার করব অ্যাজ একটা প্যাসেজের সেন্টেন্সের মধ্যে, তাহলে দেখা যাবে আমাদের কনসেপ্ট এবং আমাদের ব্যবহারগুলো সম্বন্ধে আমাদের আর কোনো সমস্যা থাকবে না বা কোনো কনফিউশন থাকবে না। তখন আমি বলতে পারবো যে আমি এই জায়গাগুলোতে নাউন ব্যবহার করতে পারবো। আরও অনেক আছে, তার মধ্যে দেখা যায় যে আমাদের পরীক্ষায় বেশিরভাগ সব এই কয়েকটা রুলসের উপর বেস করেই মূলত সেন্টেন্স বা প্রশ্নপত্র তৈরি হয়ে থাকে। তো আমরা প্রথম রুলসটাতে চলে যাই। প্রথম রুলসটি ছিল এরকম যে আর্টিকেলসের পরে সচরাচর নাউন হয়। এখন এটা অবজেক্টের পজিশনেও থাকতে পারে, সাবজেক্টের পজিশনেও থাকতে পারে। আমরা একটা এক্সাম্পল দিয়েছি, একটু দেখে নাও। হি টুক দ্য রেসপন্সিবল ড্যাশ, আরও অনেক কিছু থাকতে পারে। তাহলে আমরা এখানে আগে কি পাইলাম, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে আর্টিকেলস, তার মানে এটা অবজেক্টের জায়গায় থাকতেছে। তাহলে আমরা রেসপন্সিবল থেকে আমরা যে কাজটা করব, এই রেসপন্সিবলটাকে আমরা কি করব, রেসপন্সিবলটাকে আমরা নাউনে রূপান্তরিত করব। তাহলে রেসপন্সিবল নাউন কি, রেসপন্সিবিলিটি। তাহলে আমরা যদি রেসপন্সিবিলিটি এখানে যুক্ত করে দেই তাহলেই কিন্তু আমাদের সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে গেল। তো যাক, এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমরা দায়ের পরে, দা যেহেতু একটা আর্টিকেলস, অর্থাৎ আর্টিকেলের পরে নাউন হয় যদি এই দুইটা পার্টস অফ স্পিচ আমাদের না থাকে, তাহলে আমরা এখানে নাউনটা আমরা করে দেবো। আচ্ছা, সেকেন্ড, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে যদি আমরা দেখি কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কোনো ওয়ার্ড আছে, তাহলে সেই ওয়ার্ডটাকে আমরা ইজিলি নাউনে কনভার্ট করতে পারি। আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। Communicate is needy for us. Communicate is needy for us. মনে করো আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে communicate is needy for us। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা কমিউনিকেট করবো না কমিউনিকেটের নাউন করবো, কারণ এই পজিশনটা কিন্তু সাবজেক্টের। আমরা আগেই বলেছি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে নাউন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই কমিউনিকেট শব্দটা কিন্তু সাবজেক্টের জায়গাতেই আছে। অথবা আমরা আরও অনেক কিছু হতে পারে, সাবজেক্ট আমরা অনেকভাবে তৈরি করি। তো কমিউনিকেশন ইজ নিডি ফর আস, এটা আমাদের জন্য খুবই দরকারি। তো এখান থেকে আমরা বলতে পারি যে কমিউনিকেট যেহেতু এটা ভার্ব অবস্থায় আছে, এটাকে আমরা কনভার্ট করে নাউনে রূপান্তরিত করবো। তাহলে নাউনে করতে গেলে কি হচ্ছে, তাহলে এখানে আমরা যদি নাউনে রূপান্তরিত করতে যাই, টিটাকে আইটাকে ও করে ওএন যুক্ত করে দিলে হয়ে গেল, সেটা হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন ইজ নিডি ফর আস। তাহলে এটা আছে সেন্টেন্সের শুরুতে, দ্যাট মিনস সাবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের জায়গায় আমরা এরকম নাউন ব্যবহার করতে পারি। আবার যদি অবজেক্টিভ পজিশনে থাকতো তারপরে কিন্তু আমরা নাউন ব্যবহার করতাম। আচ্ছা, আমাদের থার্ড রুলসটাতে যাই, সেটা হচ্ছে প্রিপজিশনের পর। আমরা সচরাচর জানি যে প্রিপজিশন অনেক প্রকার হয়ে থাকে, প্রিপজিশনের ক্লাসিফিকেশনও অনেক। তো এখান থেকে যে প্রিপজিশনগুলো আমরা সচরাচর বাক্যে ব্যবহার করে থাকি, এই প্রিপজিশনগুলোর পর যদি গ্যাপ থাকে তাহলে সেখানেও অবজেক্টিভ পজিশন হিসেবে আমরা বা কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো, হি ইজ কেয়ারফুল অ্যাবাউট, এখানে সামথিং থাকতে পারে। হি কেয়ারফুল অ্যাবাউট ফার্ম, ধরে না আমরা ফার্ম লিখলাম, তাহলে ফার্ম মানে হচ্ছে ফার্মের ব্যবসা। তাহলে আমরা এখানে উদাহরণটা দিয়েছি, দেখো, হি ইজ কেয়ারফুল অ্যাবাউট ফার্মিং, সে ফার্মিং সম্বন্ধে খুবই সচেতন। তাহলে এখানে কিন্তু ফার্মিং শব্দটা হচ্ছে নাউন। আমরা নাউন কেন দিলাম এখানে, তার কারণ হচ্ছে সামনে একটা কি আছে, প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরেও যদি অবজেক্ট বা কমপ্লিমেন্টের জায়গা থাকে তাহলে সেখানে আমরা নাউন ব্যবহার করতে পারি। আচ্ছা, ফোর্থ রুল আজকের জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যেটা কাজ করে আমরা সবাই জানি যে কর্মের উপর বিবেচনা করে, এক কথা অবজেক্টের সাইডটা বিবেচনা করে ভার্বের এরকম দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। কারণ কিছু কিছু ভার্ব থাকে যারা অবজেক্টকে নিয়েই তার অর্থটা পরিপূর্ণ করে, সেগুলোকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলে থাকি। তার মানে আমি যদি ট্রানজিটিভ ভার্বের কথা বলি তাহলে ট্রানজিটিভ ভার্ব কিন্তু অবজেক্ট ছাড়া কখনো সম্পূর্ণ হবে না। যেহেতু অবজেক্টে আমাদের নাউন হয়, অতএব ট্রানজিটিভ ভার্বের যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটাকে আমাকে নাউনে রূপান্তরিত করতে হবে। তা যদি কোনো অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেই সাবজেক্টটাকে আমরা নাউনে রূপান্তরিত করতে পারি। যেমন আমাদের এখানে কমিউনিকেট দেওয়া আছে, আমাদের এখানে বলা আছে, আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবো যে ইংলিশ হ্যাজ মেড ড্যাশ অ্যামং দ্য পিপল। তাহলে এখানে আমরা দিতে পারি, তাহলে কমিউনিকেট থেকে যেহেতু এটা অবজেক্টিভ পজিশনে আছে এবং অবজেক্টিভ পজিশনটা যেহেতু নাউনের
অতএব আমরা এটা বলতে পারি কমিউনিকেট শব্দটা যেহেতু ভার্ব আছে, অতএব আমরা এটাকে কিসে রূপান্তরিত কনভার্ট করতে হবে, নাউনে কনভার্ট করতে হবে। তাহলে নাউনে কনভার্ট করে দিই, TION কমিউনিকেশন। তাহলে ইংলিশ হ্যাজ মেড কমিউনিকেশন এবং দ্য পিপল। আচ্ছা, আরও নাউনে আমরা অনেক ব্যবহার বলতে পারি, যেমন অনেক সময় আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করে থাকি। পজিটিভ ফর্মগুলোর কথা তোমাদেরকে বলে দেওয়া ভালো হবে। পজিটিভ ফর্মগুলোর মধ্যে হচ্ছে মাই, হিজ, হার ইত্যাদি যতগুলো পজিটিভ ফর্ম আছে, এই যতগুলো পজিটিভ ফর্ম আছে সেই পজিটিভ ফর্মগুলোর পরেও কিন্তু আমরা নাউন ব্যবহার করতে পারি। এদের পরে নাউন হয়। আমরা যতগুলো জায়গাতেই পজিটিভ ফর্মগুলো পাবো তাদের পরেও কিন্তু নাউনটা ব্যবহার করতে পারবো। এটা একটা খুব ইম্পর্টেন্স ব্যবহার নাউনের। তো যাই এরপর আসি আমরা অ্যাডজেক্টিভে। আমরা এর আগে যে শর্টকাট ফর্মটা দেখছিলাম, আমরা বলছিলাম যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট গঠন করার সময় যদি দেখি যে পিছনে নাউন আছে, সামনের জায়গাটা ফাঁকা আছে, তাহলে আমাকে তিনটে বিষয় আগে চিন্তা করতে হবে। দেখতে হবে ওই জায়গাতে আর্টিকেলস আছে কিনা, যদি দেখি আর্টিকেলস নাই তাহলে আর্টিকেলসটা ক্রস। তারপর চিন্তা করতে হবে যে কোনো অ্যাডভার্ব আছে কিনা, তাহলে অ্যাডভার্ব যদি না থাকে এটা ক্রস। তারপরে যদি ফাঁকা জায়গাটা থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে নাউনের পরে যেহেতু অ্যাডজেক্টিভ বসে নাউনটাকে মডিফাই করে, অতএব নাউনের পূর্বের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে অবশ্যই কী হবে, অ্যাডজেক্টিভ হবে। আমরা প্রথম রুলসটাতে এই কথাটাই বলছি যে নাউনের পূর্বে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। কমিউনিকেট, আজকে যেহেতু কমিউনিকেশন নিয়ে আমরা আলোচনা করতেছি, অতএব প্রত্যেকটা ওয়ার্ড আমরা মোটামুটি প্রত্যেকটা সেন্টেন্স আমরা কমিউনিকেটের উপরেই তৈরি করবো ইনশাল্লাহ। তো কমিউনিকেট কম্পিটেন্স রেফার্স টু, তারপর অনেক কিছু থাকতে পারে। আমরা এখানে বিষয়টা একটু লক্ষ্য করি, ইএনসি যুক্ত যে শব্দগুলো হয় সেগুলো কিন্তু মূলত নাউন হয়। আর আমরা যেহেতু জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, অতএব এইখানে যে শব্দটি আছে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভে থাকবে না। দ্যাট মিনস এটা ভার্ব আছে, এই ভার্বটাকে কনভার্ট করে আমাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি অ্যাডজেক্টিভে এটাকে রূপান্তর করি তাহলে কমিউনিকেটের অ্যাডজেক্টিভটা হচ্ছে, আচ্ছা একটা বিষয় বলে দিই, কোন কোন শব্দ কিভাবে নাউনে রূপান্তরিত হচ্ছে, কী থাকলে নাউন হয়, এটা আমরা পার্ট 3-তে আলোচনা করবো যে কীভাবে আসলে কনভার্টটা করা যায়। আমরা জাস্ট আজকে শুধু এই আলোচনাটুকু করবো যে আসলে কোথায় কোথায় এগুলোকে বসানো যায়, তারপরে আমরা ওয়ার্ড ফরমেশন করেই আমরা ব্যবহারগুলো করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে কমিউনিকেট যে ভার্বটা আছে এটার যদি আমরা অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে যেটা হয় সেটা হচ্ছে কমিউনিকেটিভ। তাহলে কমিউনিকেটিভ কম্পিটেন্স রেফার্স টু, তাহলে যেহেতু এটা একটা নাউন আমরা এটা কিসে রূপান্তরিত করলাম, অ্যাডজেক্টিভে রূপান্তরিত করলাম। তারপরে বলতেই পারি আমরা যে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা দেন আমরা আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি সামনে আর্টিকেল থাকে আর পিছনে যদি আমাদের নাউন থাকে তাহলে মাঝখানে যে শব্দটি আমরা বসাবো সেই শব্দটি অবশ্যই কী হবে, অ্যাডজেক্টিভ হবে। আমরা একটা এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হবে। He is a আচ্ছা আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম যে হি ইজ আ ড্যাশ পাওয়ার পার্সন, আমাকে এইটা কিন্তু কনভার্ট করতে হবে, মূল টার্গেট আমাদের পাওয়ার। তার আগে আমাদেরকে এটা বিষয়ে চিন্তা করতে হবে যে হি ইজ আ পাওয়ার পার্সন, আগে পরে কী আছে এটাকে দেখতে হবে। আমাদের রুলসটি ছিল আর্টিকেল অ্যান্ড নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা দেখতে পেলাম প্রথমে এখানে আর্টিকেলের মধ্যে এ আছে আর পার্সন, এটা একটা অলমোস্ট একটা নাউন। তাহলে এই দুইটার মাঝখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে আমাদের শর্টকাট রুলসের ভিতরে এটাও দেওয়া ছিল যে এটা একটা অ্যাডভার্ব হয়, কিন্তু অ্যাডভার্বের কোনো ওয়ার্ড আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না বা প্রয়োজন মনে করতেছি না। তাহলে এই যে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে শর্টটাকে কিসে রূপান্তরিত করবো, অ্যাডজেক্টিভে। তাহলে এই জায়গাটাতেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা পাওয়ার থেকে কি লিখব, পাওয়ারফুল। তাহলে হি ইজ এ পাওয়ারফুল ম্যান, তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটি বসে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা আমরা আজকের সেশনে, টুডেজ সেশনে যে লাস্ট রুলটা আলোচনা করব যেটা মূলত অ্যাডজেক্টিভের উপর বেস করে, সেই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। হয়তোবা যারা ক্লাস 8 থেকে 10-এ আসো তারা একটা ভার্বের নাম শুনে থাকবা, সেই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হিসেবে অনেক ভার্বই কাজ করে, আমরা কিছু কিছু ক্ষেত্রে অনেক ভার্বকে লিঙ্কিং ভার্ব নাম দিয়ে দিই। আমরা যেহেতু কিছু ভার্ব এখানে অলমোস্ট বোর্ডে লিখেও দিয়েছি, এই কয়েকটা ভার্ব এখন আপাতত মোটামুটি জানলেই তোমাদের হবে। এটাও ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে একটা পার্ট, যে ভার্বটা মূলত সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট অথবা অবজেক্ট একটা যোগসূত্র হিসেবে কাজ করে।
তো এই লিঙ্কিং ভার্বটা যদি কোনো বাক্যের মধ্যে ব্যবহার হয়ে থাকে সাবজেক্টের পরে, তাহলে এর পরের যে অংশটা আছে এই অংশটাকে অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। তার মানে আমরা বলতেই পারি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল দিলেই বিষয়টা ক্লিয়ার হবে। আমরা অলমোস্ট একটা এক্সাম্পল এখানে দিয়ে দিছি। এটা হচ্ছে আগে লিঙ্কিং ভার্বগুলোর সম্বন্ধে একটু পরিচিত হয়ে নেই। আসলে লিঙ্কিং ভার্ব আমাদের অনেকগুলো, তার মধ্যে একটা হচ্ছে লুক, সিম, গ্রো, টেস্ট, রিমেইন, সাউন্ড, অ্যাপিয়ার, টার্ন, বিকাম, গেট, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তার মানে এগুলো ওয়ার্ডের পরে আমরা এই লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা যে ওয়ার্ডটা বসাবো সেটাকে অবশ্যই অ্যাডজেক্টিভ হতে হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, ইভেন দ্য সেলস আর গেটিং, পলিউশন ছিল পলিউটেড করে দিয়েছে। এখন পলিউটেড তো ভার্বের মতোই দেখতেছে না, ভার্ব না, এখানে মূলত ভার্বের মতো দেখালেও অ্যাক্ট করতেছে অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসাবে। তার মানে আমরা আগেই বলে দিই ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু ইংলিশ ওয়ার্ডস আর অ্যাক্টেড অ্যাজ লাইক অ্যাজ এ লিকুইড। ইংলিশ ওয়ার্ডগুলো কিন্তু অ্যাক্টিং করে আসলে লিকুইড বা তরল পদার্থের মতো। এটা যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের মতো আকার ধারণ করে। পলিউটেড দেখলেও যদিও একটু যদিও দেখতে ভার্বের মতো, কিন্তু পজিশন অনুযায়ী সে কখনো কখনো অ্যাডজেক্টিভও হতে পারে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিলে, নর্মালি আমরা যে এক্সাম্পলটা সচরাচর দিই এটা দিলে একটু বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হানি টেস্টেস, এখানে আমরা কি দিই? এখানে আমরা দিই সুইট। হানি টেস্টেস সুইট, সুইট মানে কিন্তু মিষ্টি, এটা একটা স্বাদ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এটা সাবজেক্ট। তাহলে এটা যেহেতু এখানে লিঙ্কিং ভাবে কাজ করতেছে, এরপর এই জায়গায় যে ওয়ার্ড আমরা বসাবো সেটা অবশ্যই কী হবে? অ্যাডজেক্টিভ, যেটা অলমোস্ট হয়ে গেছে। আমরা এটা বলতে পারি যে রাইস সেলস ইফ, এটাও বলতে পারি যে সেলস এখানে এই বিষয়গুলো কাজ করে। যেমন এখানে আমাদের লুক, সিম, তার মধ্যে কিন্তু এটাও আছে, টেস্ট শব্দটাও আছে। তার মানে এই শব্দটার পরে আমরা যে ওয়ার্ডটা বসাবো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আগে যে শব্দগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে যে ভার্বগুলো, সেই ভার্বগুলোকে লিঙ্কিং ভার্ব হতে হবে, তাহলেই কিন্তু আমরা এরপরে অ্যাডজেক্টিভটা বসাইতে পারবো। তাহলে আমরা যদি এই কয়েকটা ভার্ব মোটামুটি মনে রাখতে পারি, তাহলে দেখা যাবে আমরা খুব সহজেই, যেহেতু এই ভার্বগুলো আছে, আমরা খুব সহজেই এটাকে কনভার্ট করে, পরের ওয়ার্ডটাকে কনভার্ট করে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারবো। তো যাই হোক, আমরা আজকে পার্ট 2-তে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভের কিছু ব্যবহার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। ইনশাল্লাহ পার্ট 3-তে যেটা আমরা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং ভার্ব নিয়ে আলোচনা করার পরে আমরা কিভাবে ওয়ার্ড ফরমেশন করার কিছু এক্সট্রা অর্ডিনারি ট্রিক শিখবো, যাতে করে প্রিফিক্স সাফিক্সটা আমাদের কাছে অনেকটা সহজ মনে হয়। তো যাই হোক, টুডেজ সেশন ইজ গোয়িং টু বি এন্ডেড। আমরা করোনা মহামারীর সময় বাসায় থাকবো, ভালো থাকবো, and stay home and stay safe. As you know that today's world is now in grasp of coronavirus, so that's why we need to secure ourselves from this kind of virus. So I wish you all the best for all of the students as well as their guardians. So thanks a lot. See you in the next class.